হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা শুনব মাঘী পূর্ণিমার পৌরাণিক ব্রত কথা। মাঘ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে অন্যান্য পূর্ণিমার মতোই। এই ব্রত পালন করলে মানুষের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। মাঘ পূর্ণিমায় ব্রতকথা পড়া বা শোনা অবশ্যই উচিত, কারণ এর ছাড়া ব্রত অসম্পূর্ণ বলে ধরা হয়। চলুন মাঘ পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করা যাক। এক নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তাঁর স্ত্রীর নাম ছিল রূপবতী। তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা ও গুণসম্পন্না নারী, কিন্তু তাঁদের কোনো সন্তান ছিল না, তাই দুজনেই খুব চিন্তিত থাকতেন। একবার সেই নগরে এক মহাত্মা এলেন। তিনি নগরে সবার কাছ থেকে দান গ্রহণ করলেন, কিন্তু ধনেশ্বরের স্ত্রী যখন দান দিতে যেতেন তখন মহাত্মা তা গ্রহণ করতে অস্বীকার করতেন। একদিন ধনেশ্বর মহাত্মার কাছে গিয়ে বললেন, হে মহাত্মা, আপনি নগরের সবার কাছ থেকে দান গ্রহণ করছেন, কিন্তু আমাদের ঘর থেকে নিচ্ছেন না কেন? যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে আমরা ক্ষমা প্রার্থনা করছি। মহাত্মা বললেন, না না, তোমরা তো সব সময় আদর সৎকার করো, তোমাদের কোনো ভুল নেই। ধনেশ্বর বললেন, তাহলে দয়া করে বলুন, আপনি কেন আমাদের কাছ থেকে দান নিচ্ছেন না? মহাত্মা বললেন, হে বিপ্র, তোমাদের কোনো সন্তান নেই। নিঃসন্তান দম্পতির হাত থেকে ভিক্ষা গ্রহণ করলে আমার পতন হবে, এই কারণেই আমি তোমাদের দান গ্রহণ করছি না। এই কথা শুনে ধনেশ্বর মহাত্মার চরণে পড়ে অনুরোধ করলেন, হে মহাত্মা, সন্তান না থাকাই আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ। দয়া করে যদি কোনো উপায় জানান। ব্রাহ্মণের দুঃখ দেখে মহাত্মা বললেন, তোমাদের কষ্টের একটি উপায় আছে। তোমাকে 16 দিন ভক্তি ভরে মা কালীর পুজো করতে হবে। তিনি প্রসন্ন হলে অবশ্যই সন্তান লাভ হবে। ধনেশ্বর আনন্দিত হয়ে মহাত্মাকে প্রণাম করলেন এবং সব কথা স্ত্রীকে জানালেন। এরপর তিনি বনে গিয়ে 16 দিন মা কালীর পূজা ও উপবাস করলেন। তাঁর ভক্তিতে প্রসন্ন হয়ে মা কালী স্বপ্নে এসে বললেন, হে ধনেশ্বর, তুমি হতাশ হও না, আমি তোমাকে সন্তান দান করব, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর। তবে তুমি ও তোমার স্ত্রী যদি বিধিপূর্বক 32টি পূর্ণিমার ব্রত পালন করো তবে সে দীর্ঘায়ু হবে। সকালে উঠে তুমি এখানে একটি আম গাছ দেখতে পাবে। সেই গাছ থেকে একটি আম নিয়ে স্ত্রীকে খাওয়াবে। শিবের কৃপায় সে গর্ভবতী হবে। এই বলে মা কালী স্বপ্ন থেকে অন্তর্ধান করলেন। সকালে উঠে ধনেশ্বর সত্যি একটি আম গাছ দেখতে পেলেন। বহু চেষ্টা করেও ফল তুলতে পারলেন না। পরে গণেশের স্মরণ করলে তাঁর কৃপায় ফলটি তুলতে সক্ষম হন। স্ত্রীকে আম খাওয়ালে কিছুদিন পর তিনি গর্ভবতী হন। কিছুদিন পরে শিবের কৃপায় এক সুন্দর পুত্র জন্ম নেয়, যার নাম রাখা হয় দেবীদাস। কালী মায়ের নির্দেশ অনুযায়ী তারা প্রতি পূর্ণিমায় দীপ জ্বালাতেন। দেবীদাস যখন 16 বছরে পা দিতে চলেছে তখন বাবা মায়ের মনে ভয় জাগল। তারা দেবীদাসের মামাকে ডেকে বললেন, তুমি দেবীদাসকে 1 বছরের জন্য কাশীতে পড়তে নিয়ে যাও। কাশীতে যাওয়ার পথে এক গ্রামে তারা এক বিবাহ দেখল। সেখানে বর অন্ধ হওয়ার কারণে বরপক্ষ দেবীদাসকে দেখে তার সঙ্গে বিবাহ সম্পন্ন করেন। দেবীদাস পরে তার স্ত্রীকে সব সত্য কথা বললে স্ত্রী বললেন, আমি অগ্নিকে সাক্ষী রেখে আপনার সঙ্গেই বিবাহ করেছি, আপনাকেই আমি স্বামী হিসাবে গ্রহণ করব। দেবীদাস তাকে একটি আংটি দিয়ে বললেন, আমি কাশীতে যাচ্ছি, তুমি একটি ফুল বাগান বানাবে। যদি বাগান সবুজ থাকে আমি জীবিত, যদি শুকিয়ে যায় আমি মৃত বলে জানবে। কাশীতে একদিন সাপ ও যমরাজ দেবীদাসের প্রাণ নিতে এলেও 32 পূর্ণিমা ব্রতের ফলে তারা সফল হতে পারেনি। তখন শিব ও পার্বতী এসে দেবীদাসকে জীবন দান করেন। এদিকে তার স্ত্রী দেখল বাগান শুকিয়ে গেছে, আবার হঠাৎ সবুজ হয়ে উঠেছে। সে বুঝে যায় দেবীদাস জীবিত। অবশেষে দেবীদাস ফিরে এসে স্ত্রী ও পিতামাতার সঙ্গে সুখে বাস করে। মাঘী পূর্ণিমায় কিছু দান অত্যন্ত পুণ্যদায়ক হলেও কিছু দান নিষিদ্ধ। লোহার জিনিস, কালো কাপড়, রূপা, দুধ, লবণ, ছুরি, সূচ, কাঁচি এই দিনে ভোরে উঠে স্নান করে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করতে হয়। দীপ জ্বালিয়ে আরতি, বিষ্ণু মন্ত্র ও বিষ্ণু চালিসা পাঠ করতে হয়। শেষে প্রসাদ বিতরণ করে সুখ শান্তির প্রার্থনা করতে হয়।
এই ছিল মাঘী পূর্ণিমার ব্রত কথা। প্রিয় ভক্তগণ, আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও ভগবানের এই অদ্ভুত লীলা কথা শ্রবণ করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।